আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখব। দেখেন এই ওয়েবসাইটটা আপনার লোড হচ্ছে না। যেমন ওয়েবসাইটে ভিজিট করার পরে যেকোনো পেজে যান, এরকম একদম হোয়াইট মেরে থাকে মানে সাদা মেরে থাকে। কোনো পেজে লোড হয় না আর কোনো কিছু কাজ করতেছে না। পরে এটাতে ভাইরাস অ্যাটাক করছে আরকি বিভিন্ন কারণে হইতে পারে। পরে আমি ওয়ার্ডপ্রেস যে প্লাগইনটা আছে ওইটাকে ইনস্টল করে আমি এটাকে স্ক্রিন করলাম। স্ক্রিন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইস্যু দেখা দিচ্ছে। ফাইল চেঞ্জেস হয়েছে, মেলওয়্যার স্ক্যান করে এই যে মেলওয়্যার পেয়েছে এটা ক্রিটিক্যাল ইস্যু। এই ইস্যুগুলো দেখতে পাচ্ছেন হাই। এগুলো আজকে আমরা রিমুভ করব। স্ক্যান করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অল ডিলিটেবল ফাইল, এখানে একটু ক্লিক করব। যে এটাকে ডিলিট করার আগে আমি একটা কাজ করি, আমাদের যে cpanel আছে এটার আমি একটা ব্যাকআপ নিয়ে নিই। cpanel থেকে ফাইল ম্যানেজার থেকে আমরা একটু ব্যাকআপটা নিয়ে নিচ্ছি। দেন public.html এ যা আছে সবকিছু আমি একটু ব্যাকআপ নেব। ব্যাকআপ নেওয়ার জন্য আমি সিলেক্ট অল করে নিলাম। এখান থেকে একটু জিপ করে নিচ্ছি। কম্প্রেস করে নিয়ে এখান থেকে একটু জিপ করে নিই। যেহেতু এই ওয়েবসাইটটাই হইল বড়, আমার তেমন একটা প্রবলেম নাই অবশ্য। আমি নতুন করে করতে পারবো। আমার এটা জিপ হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ৮৬ এমবি। আমি এটাকে একটু ডাউনলোড করে নিই। ওকে, মানে একটা ব্যাকআপ রাখলাম আর কি। তবে এটা যদি ডিলিটও হয়ে যায় সমস্যা নেই, আমার কাছে অন্য আছে ওইটা দিয়ে আমি এটা কাজ করতে পারবো। ওকে, এখন আমি যে ডিলিটেবল ফাইলগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবো। দেখেন এখানে ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা, আমি ডিলিটেবল ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি, দেখি একটু। ইয়েস, ৩টা ডিলিটেবল ফাইল ডিলিট করে দিয়েছে। এখন এখানকার কিছু রিপেয়ার অল রিপেয়ার ফাইলগুলোকে আমি রিপেয়ার করব, যেগুলো রিপেয়ার করা যাবে ওগুলোকে একটু রিপেয়ার করছি। ওকে, এখন দেখেন এটা তেমন কোনো ইস্যু না। এটাতে যদি যাই একটু পাবলিক HTML হোম পাবলিক, এটা তেমন কোনো ইস্যু না। আচ্ছা, এটা করার পরে আমরা যদি এখানে একটু যাই দেখি এই ইস্যুটা কি সলভ হয়েছে। দেখেন আমাদের কিন্তু ইস্যুটা সলভ হয়ে গিয়েছে। এখন আমার এগুলো কিন্তু ঠিকমতো কাজ করতেছে, মানে আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা সহজেই কিন্তু ভাইরাসটা রিমুভ করতে পারবেন। আমি একটু আমার যে কাট ফ্লস প্লাগইনটা আছে ওইটাকে আমি করে দিচ্ছি, অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করার পরে ওয়েবসাইটটাকে আবার করে নিচ্ছি। আমরা একটু ওয়েট করি। ওকে, আমি যদি একটু কাট ফ্লোসে যাই দেখি আমার কাট ফ্লোসটা এখন কাজ করতেছে কিনা। জি, আমার কাট ফ্লোসটা কাজ করতেছে। আমি একটু হোম পেজটাকে একটু ঠিক করে নিচ্ছি। সেটিং থেকে রিডিং এ যাচ্ছি। যাবার হোম পেজটাকে আমি ল্যান্ডিং পেজে করে নিচ্ছি। কাট ফ্লো চেক আউট, ওকে, রিসেভ করে দিচ্ছি। তারপর ওয়েবসাইটটাকে আমরা একটু ফিক্স দেখি এখন কি করি। দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল ওইটা আমরা সাকসেসফুলি ঠিক করতে পেরেছি, দেখতে পারলেন। সহজেই কিন্তু করতে পারলাম, যেহেতু এটা আপনার তেমন বড় কোনো প্রবলেম ছিল না, সামান্য প্রবলেম ছিল। তো আমরা ওয়ার্ডপ্রেস যে সিকিউরিটি প্লাগইনটা আছে ওইটা দিয়ে করতে পেরেছি। এখন যদি আমরা এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনটাতে আবার যাই দেখি আবার কোনো
ইস্যু দেখাচ্ছে কিনা। ওকে, দেখি এখন আরেকটা ইস্যু দেখাচ্ছে। ওকে, ওকে, ওকে। যে এটা তেমন কোনো ইস্যু না। এটা আমরা ইগনোর করতে পারি। এটা হলো আমাদের যে এটা আছে, আমরা আবার নতুন করে আরেকটা স্ক্যান করি। দেখি আমাদের আবার কোনো প্রবলেম দেখা দেয় কিনা। আশা করি আমাদের আর কোনো প্রবলেম নাই। আমরা আরেকটু ওয়েট করি স্ক্যান হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবকিছু 100% ম্যানুয়াল সবকিছু রিমুভ হয়ে গিয়েছে। এখন আর কোনো নাই। একদম ইজিলি কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার রিমুভ করার মাধ্যমে সাইটটাকে আবার কিন্তু লাইভ করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই সাইটটাকে কাজ করে নাই আরকি। একদম হোয়াইট স্ক্রিন মেরেছিল। এরকম যদি আপনার ওয়েবসাইট কোনো সময় হয় তাহলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে বা ভাইরাস জনিত কোনো ইস্যুর কারণে এরকম প্রবলেম হয়েছে। তো এটা কিন্তু আমরা একদম একটা প্লাগইনের মাধ্যমে করতে পারলাম। এছাড়াও আমরা cPanel থেকেও যে অপ্রয়োজনীয় এগুলো আছে ওইগুলোকেও ডিলিট করার মাধ্যমে এটা করা যায়। ওইজন্য আপনার এই বিষয়ে ভালো পরিমাণে একটা এক্সপার্ট হতে হবে যদি সিস্টেমগুলো করতে চান আরকি। আম যারা এক্সপার্ট cPanel এ তারা কিন্তু এইখান থেকে যে প্লাগইন গুলোতে ভাইরাস থাকতে পারে ওইগুলো ডিলিট করে আম রিমুভ করতে পারে ভাইরাস। এটাও আমরা আরেকদিন দেখবনি। যে কিভাবে আমরা cPanel থেকে ফাইলগুলোকে ডিলিট করব, করার মাধ্যমেই করব ওইগুলো। যে ফাইল আপনার প্রয়োজন নাই এগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। এই ফাইলগুলো তেমন কোনো প্রয়োজন নাই। এগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, আমাদের যেহেতু হয়েছে আমরা এখানে আর কোনো কিছু করতেছি না। আমরা সরাসরি স্ক্রিনের রেজাল্টে যাই। সরি, আমরা এটা আগে স্ক্রিন দেখাচ্ছে। আমরা নতুন যে স্ক্রিন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছি। দেখেন আমাদের এখন কিন্তু এই যে সার্ভার স্টেটের যে এটা ছিল এটাও চলে গিয়েছে। ফাইলের যে চেঞ্জের এটা ছিল ওইটাও চলে গিয়েছে। ম্যালওয়্যার স্ক্যানটা হচ্ছে। আমরা একটু দেখি আর একটু ওয়েট করি যে আরো কোনো প্রবলেম আছে কিনা। দেখেন আমার যে ভাইটার কাজ আছিল ওই ভাইটাকে আমি একটু দিয়ে দিচ্ছি যে আপনার ইস্যুটা ফিক্স করে দেওয়া হয়েছে। আমাদের যেহেতু ইস্যুটা ফিক্স হচ্ছে তারপর আমরা আরেকবার একটু ভাইরাসটাকে করে স্ক্যান করে নিচ্ছি। তারপর এখন আমরা দেখি এই প্লাগইনটা আপনারা কই থেকে নিবেন। এটা কিন্তু একটা পেইড প্লাগইন। আপনারা চাইলে আমাদের থেকে জিপিএলটা নিতে পারেন। জিপিএলটা নেওয়ার জন্য আমাদের বিডিজিটাল ওয়েবসাইট থেকে নিতে পারেন। এটা নেওয়ার জন্য আপনারা সরাসরি গুগলে এসে সার্চ দিতে পারেন বিডিজিটাল জোন। বিডিজিটাল জোন। বিডিজিটাল জোন লিখে যদি এখানে সার্চ দেন তাহলে আপনারা ওয়েবসাইটটাকে গুগলে এখানে টপে পাবেন আশা করি। টপে পাওয়ার পরে এখানে যে যদি আপনারা ওয়ার্ডপ্রেস নিতে চান তাহলে ওয়ার্ডপ্রেস নিতে পারেন। এছাড়াও আমাদের আরও অনেক প্লাগইন আছে যেমন এই প্যাকেজটা আছে চাইলে এটাও নিতে পারেন। আপনারা দেখতে পারেন আমি শুধু ওয়ার্ডপ্রেসটা একটু দেখাই। এখানে আছে ওয়ার্ডপ্রেস লিখে শুধু সার্চ দেবেন। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম জিপিএল যেটা দেখলেন এই প্লাগইনটাকে নিবেন। এই প্লাগইনটাকে কিনবেন মাত্র ৳১৫০ যে সিকিউরিটি প্লাগইনটা আছে এই প্লাগইনটা মাত্র ৳১৫০ কিনবেন। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে সিকিউরিটি দিবে তাতে ম্যালওয়্যার সবকিছু রিমুভ করতে পারবেন। দেখলেনই কিভাবে রিমুভ করলাম। একটা ভাইরাস অ্যাটাক ওয়েবসাইটকে কিভাবে বেক করে আনলাম। আমরা একটু ওয়েট করি। দেখেন ওকে স্ক্যান হোক। এটা আপনারা কিনবেন। কেনার সময় অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন যাতে আপডেটটা পেতে পারেন। এটা আপনারা যে ফাইলটা আছে ওইটা আপনি অটো আপডেট করতে পারবেন। ওইটা সমস্যা নেই। লাইসেন্স অ্যাক্টিভের একটা ফাইল পাবেন ওইটা দিয়ে লাইসেন্স অ্যাক্টিভ করতে পারবেন। আমরা যদি এখান থেকে একটু লাইসেন্সে যাই দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। এটা স্ক্যান হোক। স্ক্যান হোক। আমরা একটু এখান থেকে এটা একটু ড্যাশবোর্ডে যাই। সমস্যা নাই স্ক্যান হতে থাক। অল অপশন
এই যে প্রিমিয়াম লাইসেন্স এক্সপায়ার, লাইসেন্সটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লাইসেন্স এক্সপায়ারিং। এই লাইসেন্সটা 3649 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, রিনিউ আর কি। আচ্ছা, এটা স্ক্রিন হতে আমরা একটু দেখে আসি। আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো জিপিএল প্রিমিয়াম প্লাগইন এন্ড থিম নিতে পারেন। এগুলো জিপিএল স্বল্প মূল্য পাচ্ছেন, সাথে সাপোর্ট তো পাবেন ইনশাল্লাহ। এখানে একটা পাচ্ছেন দেখেন, মাত্র 250 টাকায় 9টা প্রিমিয়াম প্লাগইন এন্ড থিম পাচ্ছেন, সাথে 6 মাস আপডেটেড ভার্সনগুলো পাবেন। এটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে 6 মাস আপডেটেড ভার্সনগুলো পাবেন। শুধু এখান থেকে কিনবেন, কেনার পরে আপনার চাইলে অ্যাকাউন্টও ক্রিয়েট করে রাখতে পারেন। এটা যেহেতু গুগল ড্রাইভে অ্যাক্সেস পাবেন, অ্যাকাউন্ট না ক্রিয়েট করলেও সমস্যা নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের জন্য ভালো। যদি কেনার নিয়ম না বোঝেন, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখানে আমাদের অনেক জিপিএল প্লাগইন থিম আছে, ওইগুলো আপনারা কিনতে পারেন, সিঙ্গেল পাও নিতে পারবেন। যে একটা সিঙ্গেল থিম নিতে গেলে আপনার 200 টাকা পড়বে, এবং একটা সিঙ্গেল প্লাগইন নিতে গেলে 150 টাকা পড়বে, সাথে 1 বছর আপডেটেড ভার্সনগুলো পাবেন জিপিএল। এছাড়া যদি আপনার কোনো কিছু লাগে এখানে না পান, আমাদের ওয়েবসাইটে অ্যাড করা না থাকে, আমাদের নামটা বলবেন, আমাদের কাছে যদি থাকে আমরা এখানে অ্যাড করে দেব। এটা স্ক্রিন হতে কিন্তু একটু সময় লাগে, আমরা প্রথম দিকেও সময় লেগেছিল, আমি ওইটা আপনাদের দেখাই নাই, আমি শুধু একটু লাস্টে রেজাল্টটা দেখালাম, কারণ এটা স্ক্রিন হতে মাঝে মাঝে 10 থেকে 15 মিনিটের মতো সময় নিতে পারে। দেখেন আমাদের কিন্তু স্ক্যান হয়ে গিয়েছে, কোনো ইস্যু পাইনি, মেলওয়ারও রিমুভ, কন্টেন্ট সেফটি সব কিছু কিন্তু ওকে আছে, পাসওয়ার্ডও ওকে আছে। এখন দেখতেছিলাম ফ্লো ন্যারেবিলিটি স্ক্যান করতেছে, এটাতে একটু ইস্যু দেখাতে পারে, কারণ আমাদের কিছু প্লাগইন এখনো এই ওয়েবসাইটে আপডেট করা হয়নি, আপডেট চাচ্ছে আর কি। ওকে, ইস্যুটাও আসেনি। ওকে, আমাদের এভরিথিং ইজ ফাইন, আমাদের ওয়েবসাইটও ওয়ার্কিং গুড। ওকে, আপনারা চাইলে এই প্লাগইনটাকে নিতে পারেন আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটির জন্য। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা সিকিউরিটির জন্য কেমন, ভাইরাস রিমুভের জন্য কেমন, তাহলে অনেক ভিডিও পাবেন, পাইলে দেখতে পারবেন। এখানে ফায়ারওয়াল প্রোটেক্টের আপনার এখানে কিছু সেটিং আছে, আমরা যেহেতু কোনো সেটিং করিনি, শুধু আপনার এটা করলাম যে ভাইরাসটা রিমুভ করার জন্য প্লাগইনটা করছিলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করছিলাম। ওকে, দেখেন এই জায়গায় আপনার অলরেডি কয়েকবার ট্রাই করছে অ্যাডমিন দিয়ে, লগইন 3 বার করছে, লগইন করার ট্রাই করছে, এগুলো কিন্তু আপনার ব্লক করে দিবে অনেকেই। আমি যদি আমার ওয়েবসাইটটাতে একটু যদি যেয়ে দেখাই, যে আমার যে বিজনেস ওয়েবসাইটটা আছে, ভিডিওটা মেবি একটু লং হয়ে যাচ্ছে না, অলরেডি 14 মিনিট হয়ে গিয়েছে। ওকে, দেখেন এই যে কিন্তু আপনি কান্ট্রিও ব্লক করে, যে বিভিন্ন কান্ট্রি থেকে করতে, যে সাফিসিয়েন্ট যেগুলো আছে ওইগুলোকে ব্লক করে দেয়, ইউজারকে ব্লক করে, অনেক সময় যারা যেগুলোকে পায়, মানে সাফিসিয়েন্ট দেখে বা ভালো মনে করে, তখন ওইগুলো কিন্তু আইপি ব্লক করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু প্লাগইন আপডেট এসেছে, ওইগুলো আপডেট করতে বলতেছে। আপনারা চাইলে নিতে পারেন, আর যে কোনো সমস্যায় আমাদের তো সাপোর্ট পাচ্ছেন ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।